হ্যালো বন্ধুরা, আপনারাও কি আপনাদের ব্যাংক ব্যালেন্স দেখে ঘাবড়ে যাচ্ছেন? আপনাদেরও কি মনে হয় যে আপনারা তো মেহনত তো খুব করছেন, কিন্তু পয়সা কেন থাকে না? পয়সা কেন বেরিয়ে যায়? তো বন্ধুরা, আপনাদেরও যদি ওই একই রকম চিন্তাধারা, তাহলে কিন্তু আপনারা কিন্তু ঠিক ভিডিওতে এসছেন। তো আমি কিন্তু আজকে ওই বিষয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে আপনারা খুবই চিন্তিত, যে মেহনত তো খুব করছি, কিন্তু পয়সা কেন থাকছে না? তো বন্ধুরা, আপনারা যদি মানে একটা ইনকাম মানে যে ইনকামটা শুধু আপনারা প্রথমত করেন, যে জব করছেন বা বিজনেস করছেন বা ফ্রিল্যান্সিং করছেন, শুধুমাত্র আপনার টাইমের বিনিময়ে আর আপনার স্কিলসের বিনিময়ে যেই আপনি ইনকামটা করছেন, যে কারেন্ট ইনকাম সোর্স আপনি মানে চালিয়ে যাচ্ছেন, ওই ইনকাম সোর্সের টাকা কি আপনার জন্য যথেষ্ট? কিন্তু বন্ধুরা দেখেন, যে আপনি যে আপনার যে ইনকামে আপনি আছেন, আপনি সারাদিনের টাইমের বদলে যে আপনি টাকা পান, ওই টাকায় যদি আপনি আটকে যান, তাহলে আপনার টাকা কিন্তু যে লিমিটেড। কারণ আপনার সময়ের বদলে যে টাকা, ওইটা লিমিটেড ইনকাম। আর ওই লিমিটেড ইনকাম আপনাকে কখনই গ্রো হতে দেবে না। তো বন্ধুরা, আপনারা যদি চান যে আপনার লিমিটেড ইনকামের পাশাপাশি আপনাকে কিছু এক্সট্রা করতে হয়, তাহলে কিন্তু আপনারা ফোর্থ ওয়েলথ মডেল, যেটা আমি আজকে বলবো আপনাদের জন্য, এটা কিন্তু আপনারা দেখতে পারেন, শুনতে পারেন, আর আপনাদের জীবনে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। কি করে সম্ভব? তবে বন্ধুরা, এটা কিন্তু কোনো গেট রিচ কুইক স্কিম নিয়ে, এটা তোমার বন্ধুরা, যে এটা হলো তোমার আমার মানে সম্পূর্ণ রিয়েল এক্সপিরিয়েন্সের সাথে যে সিস্টেম তুমি বানাবে, ওই সিস্টেম তোমার জন্য কাজ করবে, আর কিছুই নয়। তো প্রথমত হলো ইনকাম, যেটা হলো তুমি যেটা করছো, বর্তমানে যেই কাজটা করছো, ওইটা তোমার সারাদিনের কাজের বিনিময়ে তুমি একটা ইনকাম করছো। ওই ইনকাম কিন্তু শুধু তোমার কে মানে বাঁচতে সাহায্য করে। তোমাকে কিন্তু গ্রো হতে গেলে তোমার কিন্তু কিছু এক্সট্রা এফোর্ট দরকার। সেটা হলো তোমার গোল্ডেন রুল, যেটা তোমার মেন্টাল ফোকাস, মেন্টাল ডিসিশান, তোমার প্রপার ডিসিশান নেওয়া দরকার, যে তোমার কারেন্ট জবের পাশাপাশি কী করে স্কিলস বিল্ড করা যায়, কী করে স্কিলস ডেভেলপ করা যায়, কী করে স্কিলস বিল্ড করে আর্ন করা যায়। যদি তোমরা বন্ধুরা তোমার কারেন্ট ইনকামের পাশাপাশি ওইটা শুরু করতে পারো, যে স্কিলস বিল্ড, স্কিলস দিয়ে কী করে ইনকাম করা যায়, ওইটা কিন্তু তোমার জন্য গোল্ডেন রুল। দ্বিতীয়ত হলো পেসিভ ইনকাম। পেসিভ ইনকাম হলো যে স্কিল শিখে তুমি একবার মেহনত করছো, আর ওই মেহনতের ফল তুমি প্রতিনিয়ত পাচ্ছ। এটা হলো তোমার পেসিভ ইনকাম। তো পেসিভ ইনকাম করতে গেলে কিন্তু নিজেকে ডিসিপ্লিন থাকতে হয়, কনসিস্টেন্সি রাখতে হয়। তখনই তোমার পেসিভ ইনকাম কিন্তু ধীরে ধীরে গ্রো হতে শুরু করে। বন্ধুরা, তোমরা যদি মনে করো যে তোমরা পেসিভ ইনকাম করবে, তাহলে কিন্তু প্রথমত তোমাকে স্কিলস বিল্ডের উপর তোমাকে নজর দিতেই হবে। যদি তোমার স্কিলস বিল্ড হয়, স্কিলস ডেভেলপ হয়, তাহলে কিন্তু তোমার পেসিভ ইনকাম ধীরে ধীরে স্টার্ট হয়েই যাবে। তোমাকে আর এফোর্ট লাগাতে হবে না, কারণ তোমার একবার যে এফোর্ট লাগিয়েছো স্কিলস বিল্ড করার, ওইটাই তোমার পেসিভ ইনকাম করার প্রথম ধাপ। তারপর হলো তোমার নেটওয়ার্কিং। কী করে তুমি নেটওয়ার্ক করবে? তুমি এমন সিস্টেম করো যেখানে তোমার যে কাজ, ওই কাজটা তুমি ছাড়া অন্য আরও 10 জনের এফোর্টও তোমার ইনকামে আসে। এটা কী করে সম্ভব? এটা কিন্তু শুধুমাত্র তুমি যে প্রাইভেট জব বা গভর্নমেন্ট জব করছো, ওইটাতে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ এখানে তুমি প্রাইভেট জব বা গভর্নমেন্ট জবে শুধু তোমার এফোর্টের বিনিময়ে তুমি টাকা পাচ্ছ, এও লিমিটেড। বাজারের যে মানে দাম দিন দিন বেড়েই চলেছে, ওই দিকে পাল্লা দিয়ে কিন্তু তোমার যে ইনকাম, সেটা কিন্তু বাড়ছে না। তাই তোমার যে ইনকামের যে গ্রো, এটাও কিন্তু একটি জায়গায় দাঁড়িয়ে আছে। তো নিজেকে কিছুতেই তুমি এর থেকে উপরে আনতে পারছো না। তো সম্ভব তোমার ফোকাস করা, তোমার নিজের উপর স্কিলস বিল্ড করা, পেসিভ ইনকাম তৈরি করা। পেসিভ ইনকাম তখনই তোমার সম্ভব হবে যখন তুমি স্কিলস বিল্ড শিখে নেবে। স্কিলস কিন্তু তুমি অনেকভাবে শিখতে পারো। আজকের দিনে যে তুমি আমার ভিডিও দেখছো, যে কন্টেন্ট ক্রিয়েশন, এটাও কিন্তু তোমার একটা স্কিলস বিল্ড। তুমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে তোমার স্কিলস গ্রো করতে পারো প্রতিনিয়ত। প্রত্যেক মানে এই যে তুমি যদি মনে করো যে তুমি কন্টেন্ট ক্রিয়েশন করবে, তাহলে কিন্তু তুমি 1 মাস লাগাতার শুরু তুমি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস করো, পারফেকশানের দিকে নজর দিও না। তুমি যদি মনে করো যে তুমি পারফেকশানের দিকে নজর দেবে, তখনই তোমার যে কন্টেন্ট তুমি পোস্ট করবে, তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব হবে না। আর একবারে কখনোই কিন্তু তোমার পারফেকশান আসে না। তুমি যদি তোমার পারফেকশান আনতে চাও, তাহলে কিন্তু ডেইলি তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, তখনই এটা সম্ভব হবে।
আর বন্ধুরা, তোমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন দিয়েও কিন্তু তোমার স্কিলস বিল তৈরি করতে পারো, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারো। তুমি কানভা অ্যাপ্লাই করা তুমি ইউজ করতে পারো, কারণ কানভা দিয়ে লোক আজকাল ট্যাম্পলেট ইউজ করে গামডোরে সেল করে। তোমার ইনস্টাগ্রাম ট্যাম্পলেট, তোমার ফেসবুক ট্যাম্পলেট, তোমার ইউটিউব থাম্বনেল, অনেক কিছু থাম্বনেল তুমি নিজে বানাতে পারো, নিজে অ্যাপ্লাই করতে পারো, ইনকাম জেনারেট করতে পারো, যেটা একবার করো আর বারবার তোমার জন্য কাজ করবে, সেল হবে। তো ওইটা হলো তোমার পেসিভ ইনকাম। আর নেটওয়ার্কিং সবাই ভালো মানে চায়, যারা বুঝে যে নেটওয়ার্ক মানে হলো আমার নিজের এফোর্ট ছাড়াও আমি অন্য আমার যে বিজনেস পার্টনারের এফোর্ট থেকে আমি আর্ন করবো, ওরা অবশ্যই নেটওয়ার্কিংয়ে যুক্ত। আর নেটওয়ার্কিং কোনো খারাপ বিষয় নয়। তুমি যে তোমার মোবাইলে যে আমার ভিডিও দেখছো, ওইটাও কিন্তু একটা নেটওয়ার্কের যে ভিত্তির উপর তুমি আমার ভিডিও দেখছো, এটাও কিন্তু সত্যি। কারণ মোবাইল যে তুমি দেখছো, মোবাইল কিন্তু শুধু একটা পার্টস দিয়ে বা শুধু কিছু পার্টস দিয়ে কিন্তু হয় না। অনেকগুলি পার্টস যখন যুক্ত হয়ে কানেক্টেড করে একটা মোবাইল বানানো হয়, সেখানে নেটওয়ার্ক। তুমি যে স্কুল থেকে পড়াশোনা করে তোমার ডিগ্রি লাভ করেছো, সেখানে কিন্তু তোমাকে একজনই শুধু বিদ্যা লাভ করায়নি। বিদ্যা অর্জনের জন্য শুধু একজনই কিন্তু ছিল না, ছিল তোমার টিচার, ছিল তোমার হেডমাস্টার, ছিল তোমার অন্য বাকি টিচারগুলো, ছিল তোমার সহপাঠী কলিগ, ছিল তোমার কাগজপত্র এগুলি দেখার জন্য অফিসের লোক, ছিল তোমার যে তোমার ছুটি হয়েছে ওইগুলি দেখার জন্য যে বেল বাজানোর যে দায়িত্বটা নেই, যারা তোমার স্কুলের দরজাগুলি খুলে দেওয়ার কাজ করে, যারা তোমার স্কুলকে ক্লিন রাখে। তো সবাই মিলে যে নেটওয়ার্ক, তো মানুষ কিন্তু আজকাল নেটওয়ার্ক বলেই কিন্তু দূরে সরে যায় যে নেটওয়ার্ক হলো খুব খারাপ জিনিস। কিন্তু তোমরা বন্ধুরা একবারও ভাবছো না যে তুমি যে ডিগ্রি লাভ করেছো, ওই ডিগ্রিও কিন্তু একটা নেটওয়ার্কের ফলেই কিন্তু তোমার কাছে ডিগ্রিটা এসেছে। যদি ওই নেটওয়ার্কটা না থাকতো, তাহলে কি তুমি কী করে তোমার ডিগ্রিটা পেতে? তোমার যে স্কুল সার্টিফিকেট, তোমার যে কলেজ সার্টিফিকেট, একজনের এফোর্টে কিন্তু এটা হয় না। কলেজে যদি শুধু প্রিন্সিপালই থাকতো, তাহলে কিন্তু তুমি তোমার ডিগ্রির সার্টিফিকেটটা তুমি পেতে না। উনি কি তোমার জন্য সব কিছু করতো? তোমার স্কুলের দরজাও খুলে যেত, তোমার তোমার যে স্কুল পরিষ্কার রাখতো, তোমার সব কিছু করতো? এটা কি সম্ভব? তো বন্ধুরা, যখন আমাদের নেটওয়ার্কিং বিজনেস কথাটা ওঠে, তখন কিন্তু আমরা অনেক দূরে সরে যাই যে নেটওয়ার্কিং হলো মানুষকে মানে ধোঁকা বানানোর একটা পন্থা বা একটা, তা কিন্তু মোটেই নয়। নেটওয়ার্কিং মানে তোমার নিজেকে বদলে দেওয়ার একটা মানে খুবই ভালো একটা দিক। তোমরা যদি পড়ে থাকো ওয়ারেন বাফেটের যে বুক, তারা কিন্তু বারবার বলেছে যে নেটওয়ার্কিং হলো একটা মানে অষ্টম অজুবা, যেখানে একবার তুমি যদি বুঝো, তাহলে তুমি সত্যি নেটওয়ার্কিংয়ে প্রেমে হয়ে যাবে। তো বন্ধুরা, নেটওয়ার্কিং আর হলো তোমার স্কিলস বিল দিয়ে কী করে ইনকাম করবে। স্কিলস বিল দিয়ে যখন তুমি শুরু করতে পারো, রোজ রোজ তোমার যে কনসিস্টেন্সি, তোমার যে একদিনের মেহনত, ওইটা কিন্তু তোমার লাগাতার তোমার জন্য ইনকাম তৈরি করতে পারে। স্কিলস বিল, স্কিল ডেভেলপ। তো এটা হলো বন্ধুরা 4 ওয়েল স্ট্রিমস মডেল। তো বন্ধুরা, তোমরা যদি শুধু জবের উপর আটকে থাকছো যে জব থেকে ইনকাম তোমাকে গ্রো করাবে, জবের ইনকামে তুমি তোমার সব কিছু পেয়ে যাবে, এটা কিন্তু কোনো দিনই সম্ভব হবে না। কারণ জবের ইনকাম যে লিমিটেড ইনকাম, এটা শুধু আমাদেরকে বাঁচার জন্যই শুধু যথেষ্ট। আমাদের গ্রো হওয়ার জন্য বা আমাদের যে ড্রিমগুলিকে ফুলফিল করার জন্য আমাদের জব বা আমাদের বিজনেস বা শুধু ফ্রিল্যান্সিং কিন্তু যথেষ্ট নয়। তোমরা যদি চাও যে তোমাদের ইনকামকে একটু বাড়াতে, একটু ভ্যালুয়েবল করতে, একটু গ্রো করতে, পেসিভ ইনকাম করতে, যখন তুমি ঘুমিয়ে থাকবে তোমার জন্য ওই সিস্টেম কাজ করো। তোমরা অবশ্যই এই সিস্টেমকে বানানোর জন্য একটু দেখো, ফোকাস করো। কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কী অভিমত। আমি তোমাদের অভিমতের আশায় থাকবো। বন্ধুরা, আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। থ্যাংক ইউ।